ইসলামিক কালচার থেকে আপনারা সরে যাচ্ছেন দিনে দিনে। কিন্তু ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো? ইসলামিক কালচার থেকে আপনারা সরে অমুসলিম কালচারটাকে আপনারা অনুসরণ করতে শুরু করেছেন। দয়া করে ওটা থেকে ফিরে আসুন, ওটা থেকে ফিরে আসুন। আচ্ছা বলুন তো, আমাদের বিয়ে হয় তো নাকি? আমার বাপের বিয়ে হয়েছে, আমার বিয়ে হয়েছে, কাল বাদ পরশু আমার ছেলের বিয়ে হবে, তাই তো? বিয়েটা নেকির কাজ না গুনার কাজ? বলতে হবে কিন্তু। বিয়েটা নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। নেকির কাজ তো কাজ। নবী পাকের প্রিয় সুন্নাত বিবাহ। আর পৃথিবীর প্রথমত কোনো সম্পর্ক সৃষ্টি হয়নি যে সেরকম স্বামী স্ত্রীর সম্পর্কটা সৃষ্টি হয়েছিল। আদম নবীর প্রথম সম্পর্ক তো স্বামী স্ত্রীর, তারপরে মা বাপ দাদু ভাই বোন আত্মীয় স্বজন পরে। তো তাদের পবিত্র আল্লাহ জান্নাতে বিয়ে পড়িয়েছিলেন। কোথায় বিয়ে পড়িয়েছিলেন? জান্নাতে। তো ওই পবিত্র নেকির কাজ আল্লাহ স্বয়ং তাদের বিয়ে পড়িয়েছিলেন। আর ওই সিস্টেমটা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। একটা ছেলে একটা মেয়ের আগে বিবাহ হবে, ইজাব কবুল হবে, পবিত্র একটা সম্পর্ক তৈরি হবে, তারপরে বাকি কাজগুলো হবে। আচ্ছা বিয়ে নেকির কাজ আপনারা বলেছেন, আমি কিন্তু বলিনি এখনো। ফতোয়া কিন্তু আপনারা দিয়েছেন, ফতোয়া এটাও আপনাদেরকে দিতে হবে, আমি দিব না। মসজিদে নামাজ পড়তে যান, নেকির কাজ না গুনার কাজ? নেকির কাজ। ওখানে কোনো বাজনা বাজা হয়, ড্যান্স করা হয়, তালি মারা হয়? হয় না। কিসের জন্য? যে নেকির কাজ। কি করতে যান? আল্লাহর ইবাদত করতে যান, ঈদগাহ যান, নামাজ ঈদের নামাজ পড়তে যান। তো ওখানে আপনার তালি মারেন, আপনারা হই আল্লাহ হাসেন, নাচ গান হয়? হয় না। কারণ যে ওটা নেকির কাজ। বাপ মরেছে, বাপের বাড়ি, বাপ যখন মরেছে খুশি থেকে আপনি বাড়িতে গান বাজনা করান? ফতোয়া আপনি বলুন, হা হাও করতে হবে। বাপ মরেছে, খুশি তো হওয়ার কথা ছিল, বেটা বুড়া মরে গেছে, ঝামেলা পার হয়েছে, খরচা বেঁচে গেছে, সংসার নিয়ে আরামসে থাকবো। বিছানায় পেচ্ছাপ করছিল, সেটা তো আর করবে না। বিছানায় পায়খানা করছিল, সেটা তো আর করবে না। বাপের পায়খানা পরিষ্কার করতে হবে না, পেচ্ছাপ পরিষ্কার করতে হবে না, বাপকে স্নান করতে হবে না। বেটা বুড়া মরে গেছে, ঝামেলা পরে পার হয়ে গেছে। এই খুশিতে বাজনা বাজানোর দরকার ছিল না? ছিল না? ছিল না। কারো বাপ মরে গেছে, একটা শোকের দিন, তো শোকে বাজনা বাজা যাবে না। আপনার মা মরেছে, বাজনা বাজা যাবে না। মানলাম, চালিসা করেন তো, চাহরণ করেন তো। বলুন তো, চাহরণে কোনো বাজনা হয়? গান ড্যান্স হয়? তালি মারা হয়? নাচ হয়? হয় না। চালিসা তো হয়? হয় না। বাপের বছর কি করেন? হয়? হয় না। কারণ নেকির কাজ। তো মসজিদ নেকির কাজ, ওখানে গান বাজনা যাবে না করা। ঈদগাহ নেকির জায়গা, ওখানে যাবে না। বাড়িতে বাপ মরেছে, গান বাজনা করা যাবে না। আপনার বাপ, আপনার চালিসা চাহরণ করা যাবে না। বাপের বছর কি করতে গিয়ে সেখানে গান বাজনা করা যাবে না। এইগুলো জিনিসের আগে পবিত্র সুন্নাত হচ্ছে একটা বিবাহ। তাহলে আপনি বলুন তো, মুসলমান যদি থাকে, ইমান যদি থাকে, বুকে হাঁকতে বলুন, বিবাহতে গান বাজনা করা যাবে? ফতোয়া আপনাদের দিতে হবে। গান বাজনা করা যাবে? যাবে না। মা বোনদেরকে খালি মাথায় হলুদ শাড়ি পরিয়ে, কুলা মাথায় দিয়ে, লাইন ধরে জিন্দা সরস্বতীর মতো করে বলুন তো, মেহেদির পাতা ভাঙতে যাওয়া যাবে? যাবে না। তাহলে এটা বন্ধ হবে? হওয়া দরকার আছে না নাই? বন্ধ হওয়ার দরকার আছে। আজ থেকে বন্ধ করবেন? আপনার বাড়িতে আপনি থামবেন? বলুন, থামবেন? আর হাত উঠে না কেন? আর কথা বের হয় না কেন? আপনি আপনার ওগুলো করা যাবে না। আপনি ফতোয়া দিলেন, আপনি মুখ থেকে স্বীকার করলেন যে এগুলো করা যাবে না। তাহলে আপনাকে থামতে হবে না? হবে না? বলুন থামতে হবে কিনা? যা ভুল করেছেন করেছেন, ভুল মানুষের কাজ।
আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবেন। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করে উঠতে হবে যে চাল সাবড়া গ্রাম হোক বা কাজী দাঁড়ানো হোক, বিয়েতে আমরা না কোনো বক্স বাজাবো, না মা বোনদেরকে বেপরদাতে মেহেদির পাতা ভাঙতে যেতে দেবো, না আমরা বাড়িতে কোনো রকমের ডান্স করবো না। বিয়েটা হচ্ছে নবী পাকের সুন্নাত, নবী পাকের যেভাবে সুন্নাত, নবীর যে আদেশ আছে সেই মোতাবেক আমরা বিয়েটা করাবো। এটা হওয়া উচিত না? এটা থামতে হবে কি হবে না? এটা প্রয়োজন আছে কি নাই? তো প্রয়োজন যদি থাকে, সত্যি যদি বাপের বেটা থাকেন, সত্যি যদি নবী পাকের হালালি উম্মত থাকেন, যদি সত্যি আপনি একজন প্রকৃত মুসলমান দাবি করে থাকেন, যদি সত্যি আপনার জাহান্নামের ভয় ভিতরে থাকে, যদি আপনার কবরের আযাব বলে ভয় থাকে, জীবনে যা ভুল করেছেন, সর্দার মণ্ডল থেকে শুরু করে আজকে প্রত্যেকটা মানুষ এখানে প্রতিজ্ঞা করে উঠেন যে আজ থেকে আমরা আর বিয়েতে না ড্যান্স করাবো, না গান বাজনা করাবো, না বক্স বাজনা বাজাবো। এটা আপনারা সকলকে প্রতিজ্ঞা করে আজ করতে হবে। আর মা বোনদেরকে বলছি, আপনাদেরকে এটা প্রতিজ্ঞা করতে হবে। এ মা, আপনার মতো মা, আমাকে মৌলভী সাহেব জন্ম দিয়েছে, আপনার মতো মা ইনাকে একজন বক্তা হিসেবে জন্ম দিয়েছেন, আপনার মতো মা ইনাদের মতো একজন তালবে ইলমকে জন্ম দিয়েছেন। আর আপনার মতো মা পেট থেকেও মাতাল তৈরি হচ্ছে, জুয়ারি তৈরি হচ্ছে, সুদখোর তৈরি হচ্ছে, বেঈমান তৈরি হচ্ছে, শয়তান তৈরি হচ্ছে, লাফাঙ্গা তৈরি হচ্ছে, চোর তৈরি হচ্ছে। আপনি কেমন মা, আপনি কেমন করে ছেলেকে জন্ম দিলেন? কেন আপনি শিক্ষা দিতে পারলেন না? কারণ আপনার চরিত্র ভালো না, কারণ আপনার বিয়েটা হয়েছে ওইভাবে। আপনি বেপরদা হয়ে মেহেদির পাতা ভেঙেছেন, আপনি বাড়িতে ডান্স করেছেন, আপনি নবী পাকের সুন্নাতের উপরে বুলডোজার চালিয়েছেন বলে আজকে আপনার কোন সন্তানটাও এইরকম বেহায়ার মতো হয়েছে কিনা বলুন? বলতে গিয়ে নিজেকেই হয়ে যাচ্ছে। তো আমাদের এটা প্রতিজ্ঞা করতে হবে বন্ধু, যে যদি এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎটা ভালো চান, তাহলে পরিবারটাকে ঠিক রাখুন, পরিবারটাকে সুস্থ রাখুন। মাতাল সমাজ থেকে যাবে না? অবশ্যই যাবে। জুয়ারি সমাজ থেকে যাবে না? যাবে। এই যে ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে, এরা তো মাতাল হয়ে জন্ম নেয়নি, এরা তো জুয়ারি হয়ে জন্ম নেয়নি, এরা তো বেঈমান হয়ে জন্ম নেয়নি, এরা তো কোনো রকম খারাপ চরিত্রে নিয়ে জন্ম নেয়নি। এরা তো জন্ম হয়েছে নিষ্পাপ হয়ে, এদের তো জন্ম হয়েছে পবিত্র হয়ে। তাহলে এই বাচ্চাগুলো বড় হয়ে কেন নাপাক হচ্ছে, তাদের চরিত্রটা কেন খারাপ হচ্ছে, এটা আপনি ফলো করবেন না? তাহলে আপনার চরিত্রটা কেন খারাপ হচ্ছে? তাহলে বাচ্চা আপনাকে দেখে শিখেছে, বাচ্চা আপনার মাকে দেখে শিখেছে, বাচ্চা তার বাপকে দেখে শিখেছে, বাচ্চা তার দাদুকে দেখে শিখেছে, বাচ্চা তার দাদিকে দেখে শিখেছে, বাচ্চা তার পরিবেশকে দেখে শিখে ওই যে নিষ্পাপ বাচ্চাটা বড় হয়ে পাপী হয়ে মরছে। তাহলে এটা কখন শুধরাবেন? কখন আপনার ঘুম ভাঙবে? কখন আপনার এই দিমাগটা খুলবে যে আমাকে অমুসলিম কালচার থেকে সরে আসতে হবে, আমাকে আল্লাহ রাসূলের রাস্তাটাতে চলতে হবে, আমার বাচ্চার ভবিষ্যৎ ভাবতে হবে। এবার আল্লাহ ইসলাম মিল্লাত ইসলামিয়া কিয়ামতের মাঠে এই বাচ্চাটা যখন জাহান্নামে যাবে, ওই বাচ্চাটা আল্লাহর কাছে প্রশ্ন করবে, ওগো মহান রব্বুল আলামিন, আমার তো দোষ ছিল না, আমার বাপ আমাকে ছোটতে ইসলামী কোনো শিক্ষা দেয়নি, আমাকে হিন্দু স্কুলে পড়িয়েছে, আমাকে অমুসলিম স্কুলে পড়িয়েছে, আমার বাবা মদ খেয়ে পড়ে থেকেছে, আমার মা মোবাইল নিয়ে ব্যস্ত থেকেছে, আমার মা সিরিয়াল নিয়ে ব্যস্ত থেকেছে, আমি তো মুসলমানের শিক্ষা দীক্ষা পাইনি, তাই আমাকে যদি জাহান্নামে কেন যাব? আমাকে জাহান্নামে যদি যেতে হয় তাহলে আমার মাকে আগে জাহান্নামে দিতে হবে, আমাকে যদি জাহান্নামে যেতে হয় তাহলে আমার বাপকে জাহান্নামে যেতে হবে। তাহলে কখন শুধরাবেন? আজকে বেশিরভাগ ফ্যামিলিতে বিয়ে 3 মাস হয় না, মৌলভী সাহেব তাবিজ বেটা বউকে দেখতে পারে না। আজকে সন্ধ্যা এখান থেকে যাওয়ার পর মাগরিব নামাজের পরে এসে বলছে, বাবা মৌলভী সাহেব তাবিজ, কারণ আমার বেটা
আমার বৌমাকে দেখতে পারে না, বিয়ে হয় এখনো 6 মাস হয়নি। তার কারণটা যদি আপনি খুঁজে বের করেন, তাহলে কারণটাই হলো যে নবী পাকের সুন্নতের উপরে কুড়াল চালিয়েছে, নবী পাকের সুন্নতকে পা দিয়ে কুচলিয়ে দিয়ে হেঁটেছে গিয়ে বিয়েটা হয়েছে না। আল্লাহ রাসূলের যে বিধান যেটা ছিল, এই পবিত্র যে সম্পর্কটা ছিল, সেটা অমুসলিম কালচারের মতো হয়েছে। তাহলে কি করে বিরাদুল ইসলাম ও মিল্লাত ইসলামের শান্তি আসবে? আসবে? তাহলে কোন এমন বেটা আছে যে বাড়িতে শান্তি চায় না? তা আপনি বাড়িতে শান্তি চান তো কবরে শান্তি চান না? তো কবরে যদি শান্তি চান তো জান্নাত যেতে চান না? তো জান্নাত যদি যেতে চান, কবরে যদি শান্তি চান, তাহলে আপনাকে তো শুধরাতে হবে, আপনাকে তো নিজে নিজে ঠিক হতে হবে। আরে জানেন, আচ্ছা আপনার চোখ, এই দুটো চোখ না? আমাদের সবার দুটো চোখ আছে, চোখ দিয়ে দেখতে পাই কি পাই না? দেখতে পাই, সব দেখতে পাই। চোখের মধ্যে যদি একটা কুটা বা একটা পোকা পড়ে, ওটা দেখতে পাই? দেখতে পাই কি? দেখা যায়। আমাদের কেসটা ওরকম হয়েছে, আমরা হাজারো ভুল করছি, ওই ভুলটা দেখতে পাই না, কিন্তু বাকি লোক যেগুলো ভুল করছে ওটা আমরা দেখতে পাচ্ছি। আগে নিজের ভুলটাকে দেখুন, নিজে সংশোধন হন, তারপর অপরের ভুলটাকে দেখেন। বিরাদুল ইসলাম ও মিল্লাত ইসলামিয়া টাইমেই বক্তাকে দেবো ইনশাআল্লাহ, বক্তব্য আগে বাড়বো না। তো অনুরোধ করব যে খাস করে বিয়েতে এইসব নটঙ্গিগুলো বাদ দেন। আর একটা কথা বলে, এই মাটি এখনো আছে, কিয়ামতের সকাল পর্যন্ত মাটি থাকবে, কিন্তু মাটিটার ভাগ্য না দুর্ভাগ্য নিজে বুঝতে পারছি না। কারণ এই জন্য বুঝতে পারছি না যে এই মাটিতে গান বাজনা হচ্ছে, আর এই মাটিতে আবার জালসাও হচ্ছে। আমাদের বড় বড় বক্তা আছেন, ওরা বলে দেবেন যে এই জায়গার মাটির ভাগ্য ভালো না খারাপ, তার এই যে মাটির উপরেই পীর সামিয়ানার নিচেই গান বাজনা আপনারা করছেন, আর আপনারা আবার এখানেই জালসা করছেন, জালসাতেও সহযোগিতা করছেন, গান বাজনাতেও সহযোগিতা করছেন। কিন্তু ব্যাপার আপনারা কত ভাব দেখেন, যেটা পবিত্র ঈদ উপলক্ষে আপনারা এই কাজগুলো করছেন। বিয়েতে যেমন গান বাজনা বন্ধ হওয়া প্রয়োজন, আপনাদের ঈদের পরে একটা পবিত্র 30 দিন রোজা রাখার পর, তারাবি পড়ার পর ওখানে এই গান বাজনা হওয়া বন্ধ আছে না? নাই, বন্ধ হওয়া প্রয়োজন আছে নাই? প্রয়োজন আছে। তাহলে যদি প্রয়োজন আছে, তাহলে আপনি চাঁদা কেন দিচ্ছেন? চাঁদা দিব না, জালসা কর দিব, ইসলামিক প্রোগ্রাম কর দিব, কিন্তু গান বাজনা করে দেব না। তো ওটা যেমন বন্ধ হওয়া প্রয়োজন আছে, এটাকেও বন্ধ হওয়া প্রয়োজন আছে। এটা যদি আপনি শক্ত হাতে ধরেন, তাহলে ওই যে ছেলেগুলো করে, আশা করি ওদের ক্ষমতা নাই যে এখানে করতে পারবে। কারণ যারা করে খুব পুরো বড় লোক করে না, বাচ্চা ছেলেরাই তো করে। তাহলে গার্জেন যদি একটু শক্ত হয়, অবশ্যই সেটাও বন্ধ হবে। তা আমাদের এখানে এই দুটা বন্ধ হওয়া প্রয়োজন আছে কিনা জোরে বলতে হবে। প্রয়োজন হওয়া বন্ধ হওয়া আছে কি আছেন জোরে বলতে হবে। তো যদি বন্ধ আছে তো বন্ধ করবেন কি করবেন না? বন্ধ করতে হবে। আমাদের সমাজে আরো একটা বড় অসুখ ঢুকে গেছে, হক কথা বললে তো খারাপ হয়ে যাব, হক কথা বললে তো খারাপ হয়ে যাব। আরে বাবা, হক কথাটা আপনি বলতে পারবেন, আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, অথচ আপনি বললেন না, কিন্তু আল্লাহ রাসূলের কাছে আপনি খারাপ হয়ে গেলেন। কাল কিয়ামতের মাঠে কোন মুক্ত দেখাবেন? কবরে আপনি প্রশ্নের উত্তরটা কিভাবে দিবেন? মিজানে আপনি কিভাবে নেকির পাল্লাটা ভারী করাবেন? আপনি হাউজে কাউসারে নবী পাকের হাতে কিভাবে পানি পান করবেন? আপনার নবী পাক তো সেখানে জিজ্ঞাসা করবে যে তুমি সেখানে গিয়ে আমার উম্মতকে বিভ্রান্তিতে গিয়েছিল, তুমি কেন সেখানে বলনি? তাহলে কি বলবেন? কি বলবেন? তাহলে আমাদের এই দুটো বন্ধ হওয়া প্রয়োজন আছে তো? আগামীতে বন্ধ হবে তো? হবে তো? বলে ইনশাআল্লাহ আমরা সকলে এটা চেষ্টা করব। চেষ্টা করবো না, হতেই দিব না। হারাম কাজে চেষ্টা করার কি আছে? যে হারাম কাজ করবো না, করতে দিব না, চেষ্টা করার কি আছে? বলে ইনশাআল্লাহ করতে দিব না। তাহলে এবার আপনাদের সম্মুখে একেবারে আধুনিক যুক্তিবাদী বক্তা হাজরত আল্লামা মাওলানা আব্দুল মালেক সাহেব কিবলা, উত্তর দিনাজপুর। কথা লম্বা না করে ওনার ইস্তেগফারের জন্য উচ্চ স্বরে ভক্তি ভরে মোহাব্বতের সাথে নারা লাগাবেন। আর যারা সাইডে চেয়ারম্যান আছেন, এই চেয়ারম্যানদের বলছি, আপনাদের যদি সমস্যা না থাকে তাহলে দয়া করে সামনে আসুন। যদি সমস্যা না থাকে, মারিজ যদি না থাকেন, যে আপনি মাটিতে বসতে পারবেন না, অসুবিধা হবে, তাহলে থাকুন। আর যদি সমস্যা না থাকে, দয়া করে সামনে আসুন। আসুন সামনে,
যদি আওয়াজটা কানে পৌঁছায় তাহলে দয়া করে আসুন। নারা লাগা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জশ্ন ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ, জশ্ন ঈদ মিলাদুন নবী। জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা আব্দুল মালিক সাহেব কিবলা, জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা আব্দুল মালিক সাহেব কিবলা। জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু